পুনে থেকে পরিবারের সাথে কুরবানির ঈদ করার অভিপ্রায় নিয়ে বাড়ি ফেরার পথে রামপুরহাটের কাছে ট্রেন থেকে পড়ে মারা গেল মালদার ইংরেজবাজার ব্লকের শোভানগর অঞ্চলের উত্তর ভবানীপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিক আব্দুল মোমিন। বয়স ৩৫ বছর। তার পরিবার সূত্রের খবর, আব্দুল মোমিন হাওড়া থেকে কুলিক এক্সপ্রেসে মালদায় আসছিল। জেনারেল বগিতে থাকায় নাকি প্রচণ্ড ভিড় ছিল, তাই তিনি দরজার পাশে ঠাঁই নিয়েছিলেন। তারপর রামপুরহাটের কাছাকাছি আসার পথেই দুর্ভাগ্যবশত হঠাৎ ট্রেন থেকে নিচে পড়ে যান এবং তৎক্ষণাৎ ঘটনাস্থলে মারা যান মালদার পরিযায়ী শ্রমিক আব্দুল মোমিন। ঈদের আগে অপ্রত্যাশিতভাবে এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার স্ত্রী শম্পা খাতুন। আব্দুলের পরিবারে রয়েছে স্ত্রী ও দুই কন্যা। বড় মেয়ে রুকসার খাতুন ৫ম শ্রেণীর ছাত্রী, ছোট মেয়ের আফিয়ানা খাতুন বয়স মাত্র ৪ বছর। সেই ছোট্ট মেয়েটি হয়তো এখন বুঝতে পারবে না বাবা হারানোর ব্যথা, কিন্তু বড় হলেই সে বাবার অভাব সদা অনুভব করবে। সে যে বাবার আদর থেকে বঞ্চিত তা বুঝবে। এইভাবে আর কত মালদার পরিযায়ী শ্রমিক অকালে চলে যাবে কেউ জানে না। মৃত পরিযায়ী শ্রমিক আব্দুল মোমিনের স্ত্রী শম্পা খাতুন জানান, আমরা খুব গরিব। আমার স্বামী বিদেশে কাজ করে কোনো রকমে সংসার চালাতো। এখন সে চলে যাওয়ায় আমি কিভাবে দুই কন্যাকে নিয়ে সংসার চালাবো। তাই সরকারের কাছে তার কাতর প্রার্থনা যেন তার দুই কন্যা সন্তানের জন্য সরকার তাকে আর্থিকভাবে সহযোগিতা করেন। ঈদের আগে হঠাৎ তার মৃত্যুতে সারা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। পুনা থেকে কাজ করে বাড়ি ফিরছিল ঈদের জন্য। ঈদের সময় আসার সময় পুনা থেকে হাওড়া এসছে। হাওড়াতে গাড়িতে চেপে রামপুর হাটে বাড়ি আসার পথে ট্রেনে অত্যধিক ভিড়ের কারণে গেট দিয়ে ছেলেটা নিচে পড়ে যায়, পড়ে গিয়ে মারা যায়। আজকে আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ওকে মাটি সৎকার্য করলাম পুরোটা। আমাদের একটা আছে, দুটো মেয়ে আছে ওনার, আর একটা বউ আছে। সরকার যদি কোনো কিছু করতে পারে খুব ভালো হয়। আমরা চাই কি যেন সরকারি কোনো সাহায্য পায় মেয়েটা আর এবং তার স্ত্রী, দুটো মেয়ে আছে। আমাদের গ্রামবাসী থেকে এটাই আমাদের বলা সরকারের দিকে। আপনি একজন মেম্বার এলাকার, এই এলাকার মেম্বার, মানে আপনি মানে এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন? হ্যাঁ, পদক্ষেপ যে আমি বিডিও সাহেবকে জানিয়েছি, আইসি সাহেবকেও জানিয়েছি। এমনকি বিডিও সাহেব আশ্বাসও দিয়েছেন, আইসি সাহেবও আশ্বাস দিয়েছিলেন ঠিক আছে, আমি তাড়াতাড়ি ইমিডিয়েট কাজ করে দিচ্ছি। ওই মূলে কাজও করেছেন ইমিডিয়েট। রামপুরহাটে ফোন করে বইটাকে তাড়াতাড়ি আমরা নিয়ে এসেছি। আর চাইছি কি সাহায্য সরকারি কিছু পাক। আপনার নাম? আমার নাম আলিফিটুন, আমি এই ওয়ার্ডের মেম্বার আলিফিটুন। তার নাম আবদুল্লাহ মোমিন, বাড়ি ভবানীপুর। ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা গেছেন, অর্থাৎ ট্রেন থেকে এসে পড়ে গিয়ে মারা গেছে। তার অকাল মৃত্যু হয়েছে। এই অকাল মৃত্যুর জন্য আমরা গ্রামবাসী সকলে দুঃখিত। আমরা সরকারের কাছে আবেদন করব যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রায় ভোট থেকে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যায়। তাহলে এই পরিযায়ী শ্রমিকের বারবার সে মৃত্যু ঘটছে। সে মৃত্যুর ফলস্বরূপ আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এই পরিযায়ী শ্রমিকদের যেন পাশে দাঁড়াক এবং যিনি মারা গেছেন সেই মৃত্যু ব্যক্তির পরিবারে, কেমন পরিবারটি? পরিবারে তার একেবারে যুবতী স্ত্রী রয়েছে এবং দুটো ছোট বাচ্চা রয়েছে, দুটো মেয়ে রয়েছে। উপার্জনের আর কেউ আছে? তার বাড়িতে উপার্জনের জন্য কেউ নেই। সেই ছিল একমাত্র উপার্জনের উৎস। আজ তার উৎস শেষ হয়ে গেল। এরা একেবারে, আমরা যা অনুমান করছি, এই পরিবার অনাহারে থাকবে। কি বলছেন মানে গ্রামবাসী হিসেবে কি বলবেন? গ্রামবাসী হিসাবে বলতে চাই যে ওই পরিবারটাকে যেন আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার অর্থাৎ রেল কর্তৃপক্ষ থেকে যদি সাহায্য করে তাহলে এরা উপকৃত হবে। এবং রাজ্য সরকার থেকে যে 2 লক্ষ টাকা ক্লেম দেওয়া হয়, সেই ক্লেমটা আশা করব যেন সরকার এই পরিবারকে দেয়। এবং আরও নানাভাবে আমাদের সরকার মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জি অর্থাৎ মুখ্যমন্ত্রী পাশে দাঁড়াক এবং এই পরিবারটা উপকৃত হোক, এটা আমরা আশা করব। আপনার নাম? আমার নাম দিলদার আনসারি। আপনার বাড়ি? বাড়ি ধরমপুর শ্যামপুরে।